নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। দেশি কুইন পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আশা করি যে যেখান থেকে ভিডিওতে দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা হলো যে আমি এত কম বয়সে পুরো সংসার তথা ছেলেকে কিভাবে সামলাই সারাদিন, সমস্তটাই আপনাদের সাথে থাকবে। সঙ্গে নিজের জন্য কিভাবে টাইম বের করছি তার সাথে কিন্তু থাকবে গুরুত্বপূর্ণ কয়েকটা টিপস। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রতিদিনের মতোই আজকেও কিন্তু অনেকটা সকালেই উঠেছি এবং বাড়িকার সমস্ত আশিপাশি কাজ সমস্ত সেরে ফেলেছি, আর সঙ্গে নাইটি চেঞ্জ করে কিন্তু রান্নাঘরে যেতেই চাচ্ছিলাম, কিন্তু দেখছি এদিকে ছেলের পটি পেয়ে গেছে। তো যাকে ছেলেকে একদম বেশ ভালোভাবে ক্লিন করে দিয়েছি, সঙ্গে মালিশ টালিশ সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি। এখন ছেলেকে দিয়ে আসলাম তার বাবার কাছে। এখন আমার যে বাকি কাজটুকু আছে সেগুলো সেরে নেব। বলতে গেলে সকালবেলা কিন্তু মুড়ির সঙ্গে খাওয়ার জন্য বাঙালিদের কিছু না কিছু লাগেই, তার জন্য কিন্তু তারই প্রস্তুতি নিচ্ছি। এই যে আজ করব সকালবেলা দিকে কদুর তরকারি। মানে এই কদুর তরকারি খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিয়ে দেবেন, কিন্তু এটা করতে যে হারে সময় নেই, মানে ধারণার বাইরে। বলতে গেলে প্রচুর পরিমাণে জল ছাড়ে, তার জন্য কিন্তু অনেকটা সময় লেগে যায়। বাবা গেছে এদিকে বাজারে, আর আমাকে কিন্তু তাড়াহুড়ো করে কিন্তু এই তরকারিটা রান্না করতে হবে। দেখি কতটা টাইম নেই, এই ফাঁকে আপনাদের সাথে শেয়ার করি যে কী কাজ সকালবেলার দিকে করে দিয়েছি। সকালবেলার দিকে বলতে গেলে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা উঠেই বাড়িকার আশেপাশের কাজ কমপ্লিট করে এই সমস্ত ঘরের বিছানা, মানে বলতে গেলে শ্বশুরমশাইয়ের বিছানা, এই টেবিল মোছা, এই কাজগুলো ফাঁকে ফাঁকে করে নিই। কারণ ছেলে যেহেতু একটু তার বাবা তাকে ঘোরাতে নিয়ে গেছিলো, এই ফাঁকে আমি আমার সমস্ত কাজ সেরে ফেলেছি। আমার ঘরের বিছানা গোছানো, বাবার ঘরের বিছানা গোছানো, সঙ্গে কিন্তু দেখুন এখানে আমাদের জানলার ধারে কিন্তু কয়েকটা মৌমাছি বসেছে। এটা আমাকে কামড়েও দিয়েছিল, তার জন্য ভাবছি এগুলোকে খুব তাড়াতাড়ি তাড়াতে হবে। আর এগুলো দেখুন, এই ড্রয়ারগুলো, এই ড্রেসিং টেবিল সমস্তটা বেশ ভালোভাবে আজ পরিষ্কার করেছি। বেশ মনটা ফ্রেশ লাগছে। চলো এবার রান্নাঘরে যেহেতু তরকারি রান্না হচ্ছে, মাঝে মাঝে গিয়ে দেখছি ঠিকই, কিন্তু এই পরিমাণে গরম পড়েছে আজকে ধারণা করা যায় না। যাকে এদিকে কিন্তু মায়ের আবদার, মা পুজো করতে গেছিলো, এর মায়ের আবদার যে আজ যদি একটু রুটি হতো। সত্যিকারই বলতে গেলে এই কদুর তরকারি সঙ্গে যদি একটু রুটি পাওয়া যায়, মানে আজ প্রথম করছি বাজরার রুটি। মানে কোনোদিনও আমরা বাজরার রুটি খাইনি। আপনারা কারা কারা বাজরার রুটি এখনও খান? বলতে গেলে এটা আদিমকালের খাওয়া। মানে যেই সময় খাওয়া খুব একটা পাওয়া যেত না, রান্নাবান্না মানুষের বাড়িতে খাওয়ার জন্য কিছু থাকতো না, তখন কিন্তু বাজরার রুটি খাওয়া হতো। আর এখন কিন্তু আমরা একটু শখে খাচ্ছি, যাতে একটু প্রোটিন শরীরের মধ্যে যায়। এটা কিন্তু মানে ভাবার বিষয়। বলুন, একসময় মানুষের খাওয়ার জিনিস ছিল না, কিন্তু ওই টাইমে তারা প্রোটিন জিনিস খেত। কিন্তু এখন আমাদের খাওয়ার অনেক কিছু থাকা সত্ত্বেও কিন্তু আমরা প্রোটিন জিনিসটা তেমন পাচ্ছি না। মানে এখন যেসব জিনিস খাচ্ছি তাতে কিন্তু সার টার সব কিছু বেশি পরিমাণে থাকে। যাকে বলতে বলতে কিন্তু দেখুন আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে কিন্তু তরকারি করাও হয়ে গেছে। এদিকে শাশুড়ি মাকেও গরম গরম রুটি দিয়ে দিয়েছিলাম, আর সঙ্গে কিন্তু বড়মশাইকেও খাবারটা দিয়ে আসলাম বাটিতে। বেশ ভালো করে মুড়ি মেখে সঙ্গে রুটি, তরকারি, একটা লঙ্কা, তার সাথে জাইম্বুকেও দিয়ে দিলাম। চলুন আপনাদের দেখাই। দেখুন এই মশাইকে, মানে আমাদের ছোট্ট ফুচকুসোনাকে, একে আবার বাকি রাখে চলে, একে খাইয়ে যেহেতু দিয়েছিলাম, সে কিন্তু বাবার কোলেই ঘুমিয়ে পড়েছে। এভাবে কিন্তু তার বাবা কিন্তু এসে বিছানায় দিয়ে দিয়েছে। তাহলে বেশ ভালোই হয়েছে। সমস্ত কিছু সেরে টেরে আমার কিন্তু প্রচুর গরম লেগে গেছিলো, তার জন্য কিন্তু বিছানার মধ্যে এসে একটু ফ্যানের তলায় বসলাম। মানে যে হারে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না, এই পরিমাণে গরম পড়েছে বন্ধুরা। চলে আসলাম আবার রান্নাঘরের দিকে। মানে বলতে গেলে আজকে যেহেতু আমিষবার, তার জন্য কিন্তু আজ মাছ রান্না হবে আমাদের বাড়িতে। আর বাবা কিন্তু বাজার থেকে নিয়ে এসেছে এই বাটা মাছ। এই বাটা মাছ খেতে কিন্তু প্রচুর ভালো লাগে। আর এই আষাঢ় মাসের দিকে বাটা মাছ কিন্তু প্রচুর পরিমাণে ডিম থাকে। দেখুন মাছগুলোতে কিন্তু সব মাছে ডিম নেই, কিন্তু মানে বেশিরভাগটাতেই ডিম আছে, তার জন্য কিন্তু মাছগুলো খেতেও বেশ টেস্ট লাগবে। চলো মাছগুলো এক এক করে সমস্তটাই ভেজে নিই। সত্যিকারই বলতে গেলে যে আমি একসময় যখন মায়ের বাড়িতে ছিলাম, তখন কিন্তু কোনো জিনিসই কোনো কিছু করতে পারতাম না, রান্নার রো পর্যন্ত জানতাম না আমি। এখন যেটুকুও জানি, মানে আমি রান্নার সমস্ত কিছু জানি না, কিন্তু বলতে গেলে কেউ আমাকে হেনস্থা করতে পারবে না। আর কেউ বলে না ছোটো বয়সে বিয়ে হয়েছে,
সে কিছু পারবে না, কিছু করতে পারবে না। আমি কিন্তু সত্যিকারই একসময় এমন হতো যে আমি মাছ রান্না, মাছ দেওয়া, আলু ভাজা করা, ডিম ভাজা, ডিমের অমলেট করা, এগুলো কিচ্ছু পারতাম না বন্ধুরা, কিচ্ছু পারতাম না। সত্যিকারই সময়ের পরিস্থিতির সাথে সাথে সে ছোট বয়স হোক বা বড় বয়স হোক, পরিস্থিতির সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে হয়। এটা কিন্তু মেয়েদের ধর্ম। তার জন্য কিন্তু দেখুন আমি কিন্তু A to Z এখন আস্তে আস্তে করে সমস্তটাই শিখে গেছি। তাছাড়া আমি কিন্তু একসময় ডিউটি করতাম। এই ডিউটির যেহেতু বাবু হয়েছে, ডিউটির ফাঁকে তার জন্য কিন্তু রিজাইন নিয়েছি, মানে বলতে গেলে ছুটি নিয়েছি। রিজাইন তো না, তো এই ফাঁকে কিন্তু আমি আমার সংসারের সমস্ত কাজগুলো কিন্তু গুছিয়ে টুছিয়ে করার চেষ্টা করি। দেখুন এখন যেহেতু বাবু উঠে পড়েছে, উঠে পড়েই তাকে কিন্তু প্রথম যে কাজটা করলাম সেটা হলো যে তাকে খাইয়ে দিই। তাকে যদি খাইয়ে দিই ভালো করে, তাহলে কিন্তু সে বেশ ভালো করে খেলবে। বেশ কিছুক্ষণ পরে যেহেতু সে 1 ঘন্টার মতো খেললো, তার জন্য কিন্তু চেষ্টা করছি তাকে যেন কিছু না কিছু দেওয়া। সবসময় মনে রাখবেন যে বাচ্চাদের যদি পেট ভরা থাকে তাহলে কিন্তু অবশ্যই তারা কখনোই খ্যানখ্যানে ভাব করবে না, যদি না তাদের অসুবিধা হয়। তো দেখুন এখানে অনেকগুলো ফল রাখা হয়েছে, আর আপেলটা কিন্তু অনেক দিন ধরে রাখা আছে। আপেলটা কিন্তু রাখতে রাখতে দেখুন কী পরিমাণে নষ্ট হয়ে গেছে। সত্যিকারই বলতে গেলে বন্ধুরা, আমি কিন্তু জিনিস নষ্ট করতে খুব একটা পছন্দ করি না, আর সেজন্য যখন জিনিস নষ্ট হয়ে যায় তখন কিন্তু প্রচুর পরিমাণে মনটা খারাপ হয়ে যায়। যাকে সেটা হয়তো আমার না দেখার কারণেই এমনটা হলো, আর মনে হয় এমনটা হবে না। আমি সবসময় লক্ষ্য রাখার চেষ্টা করব। যাকে এখন চলে এসেছি এদিকে, বাসন টাসন কয়েকটা ছিল, সেগুলোকে ক্লিন করে মেজে নিই। কারণ এখন যদি আমি আমার এই কাজগুলো কমপ্লিট করে না রাখি, তাহলে কিন্তু এখন যেহেতু বাবু খেলছে, আর একটু পরেই যদি সে কান্নাকাটি বা আমার কোলে আসার জন্য একটু মানে তাড়াহুড়ো করে, তাহলে কিন্তু আমি এই কাজগুলো কিছুই করতে পারবো না। সেই জন্য বাবুকে যেই আমি বাইরে দিয়ে এসেছি, সেই ফাঁকতালেই কিন্তু আমি চেষ্টা করছি যেন আমার যে বাকি কাজগুলো পড়ে আছে সেগুলো যেন গুছিয়ে থাকা হয়। তাহলে কি যে বলুন তো, বাড়িঘর পরিষ্কার থাকলে প্রথমত যে হয় কিন্তু মনটা পরিষ্কার থাকে। মনটার মধ্যে কোনো নেগেটিভ কোনো কিছু আসে না, মানে নেগেটিভ ভাবনা চিন্তা কোনো কিছু আসে না। তার জন্য কিন্তু সবসময় চেষ্টা করবেন যে এই আপনার চোখের নাগালে যে জিনিসগুলো আছে সেগুলো সবসময় গুছিয়ে রাখার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। বাড়িঘর পরিষ্কার রাখা কিন্তু আমাদেরই দায়িত্ব। তার জন্য কিন্তু দেখুন যতই কাজের বউ আসুক আর না আসুক, আমাকে কিন্তু পরিষ্কার করতেই হবে। সেই জন্য সে বাথরুম হোক বা কলপার হোক বা পুরো ঘর হোক। যাকে আপনাদের সাথে বলতে বলতে কিন্তু আমি দেখুন পুরো সব পরিষ্কার টরিষ্কার করে টোরে নিজেও ভালোভাবে স্নান কমপ্লিট করে নিয়েছি। চলুন একবার ছাদে যাই, আর সঙ্গে কাপড়টুকুও মেলে নিই। এটা কি বলুন তো, এটা হলো যেটা আমি ঘরটর পরিষ্কার করে সমস্ত নোংরাগুলো এর মধ্যে ভরে রেখে দিয়েছিলাম। আর কি বলুন তো, আমি বললাম যেই একবার ছাদে যাব, মানে এভাবে টাইম বেঁচে যায়। কি বলুন তো, বারবার আপনি ছাদে ওঠা নামা করবেন, এটা কাজের জন্য একবার ওঠা, ওটা কাজের জন্য একবার ওঠা, এভাবে কিন্তু প্রচুর মানে সময় নষ্ট হয়। আর আমি মনে করি যে একটা কাজ যদি দুই রকমের কাজ যদি এক রকমই করা হয়, তাহলে কিন্তু সময়টা অনেকভাবেই বাঁচানো যায়। এটা কিন্তু মেন জিনিস কিন্তু বন্ধুরা। চলুন এবার কিন্তু স্নান করে উপরে কাপড় টাপড় মেলে এসে নিচে চলে আসলাম। যেহেতু ছেলে কিন্তু ওদিকে চিৎকার করছে, আর তার জন্য কিন্তু তাড়াতাড়ি সিঁদুর পরে নিয়ে চলে গেলাম ছেলেকে কিছু না কিছু মুখের মধ্যে দিতে। এখন যেহেতু বাজে ঘড়িতে 12টা, আর এখন যদি ছেলেকে স্নান করিয়ে দিই, তাহলে কিন্তু সে ঘুমানোর জন্য তোড়জোড় করবে, আর বিকেলবেলা তাড়াতাড়ি উঠে যাবে। তার জন্য কিন্তু দেখুন তাকে একটু মৌসুমি খাওয়ালাম, খাইয়ে নেওয়ার পরে একটু আধ ঘন্টার মতো খেললো, তারপর কিন্তু তাকে স্নান করিয়ে দিলাম। যাকে তাকে এখন খাওয়াবো এই পটল দিয়ে বেশ ভালো করে মেখে। একটু মাছ নেব, কারণ আজ তার শিঙি মাছ শেষ হয়ে গেছে। সরি, আপনাদের তো দেখালাম শিঙি মাছ ভাজলাম, তো শিঙি মাছ দিয়ে বেশ ভালো করে খাইয়ে দেবো তাকে। তো চলুন এবার আপনাদের বলি আমি আমার জন্য কিভাবে টাইম বের করছি। মানে সারাদিন সংসারের পিছনে কাজ করতে করতে কিন্তু স্বাভাবিকভাবে একটা মেয়ে কিন্তু প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে যায়। তার জন্য কিন্তু দেখুন কোনো মেয়ে কিন্তু কিছু করতেও পারে না। আমি কিন্তু সেই এনার্জিটা সবসময় মনের মধ্যে রাখি যে নিজেকে কিছু করতে হবে, এই মনোভাবটা কিন্তু নিজের উপর রাখতেই হবে। তার জন্য কিন্তু দেখুন বিকেলবেলা ছেলেকে ঘুমিয়ে দিয়ে আমি চলে গেছিলাম ছাদে, আর কয়েকটা রিলস বানিয়ে নিলাম। তাহলে কিন্তু বলুন তো, নিজের জন্য কিছু টাইমও বের করা হলো, সঙ্গে নিজেকে ফ্রেশও করা হলো। যাকে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে